ডিপোজিট ফিক্সড ডিপোজিট ছিল, তারপরে ফিক্সড ডিপোজিট জমা রেখে তার এসএসকেমে নিয়ে যায়, ভোর রাতে মারা যায়। এই ব্যাপারটা নিয়ে নেগলিজেন্সির কথা অভিযোগ উঠেছে আর কি অ্যাপোলোর বিরুদ্ধে। এটা স্যার এই যে সঞ্জয় রায় 16 তারিখ ভর্তি হয়েছিল, তারপরে বলা হয়েছে যে সিটি স্ক্যান না করে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে এবং বিলিংটা অনেক বেশি করানো হয়েছে, 4 লক্ষ সামথিং কত টাকা তা দিয়েছে, এবং বাকি হচ্ছে যে চেক বা ডিপোজিট করে তারা পেশেন্টকে নিতে হয়েছে। এই অবস্থার মধ্যে পেশেন্টটা মারা গেছে এসএসকেমে। এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? সঞ্জয়বাবু আমাদের এখানে আসে দুপুর 2:10। এর আগে ওই দিনই সকালবেলা 16 তারিখে 11টা নাগাদ হাওড়ার সলপ মোড়ে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়। উনি বাইকে ছিলেন আর একটা টাটা এস গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। আমাদের এখানে যখন উনি আসেন তখন একটা সিভিয়ার, আমরা যেটা বলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আর কি, এবং তাতে আমাদের এমার্জেন্সি ডাক্তারবাবুরা অ্যাসেস করে দেখলেন যে ওনার পেটে একটা সিভিয়ার ট্রমা আছে। তারপরে আমাদের সমস্ত কিছু ইনভেস্টিগেশনস, সিটি স্ক্যান 16 তারিখেই করা হয়। সেই 16 তারিখে সিটি স্ক্যান করার সময় দেখা যায় যে ওনার পেটে লিভারে ইনজুরি আছে, কিডনিতে একটা পার্শিয়াল ইনজুরি আছে, আর রিব ফ্র্যাকচার আছে, বুকের মধ্যে রক্ত জমে আছে এবং পেটেও রক্ত আছে। পেশেন্ট এমনিতে কনশাস ছিল কিন্তু প্রচণ্ড ইরিটেবল ছিল। তো তারপর আমাদের চিকিৎসা, সমস্ত কিছু ফার্স্ট এড থেকে চিকিৎসা এবং এমার্জেন্সি ম্যানেজমেন্ট সমস্ত কিছু আরম্ভ হয়। পেশেন্টকে অ্যাসেস করার পরে আমাদের সিনিয়র কনসালটেন্ট সার্জন ডক্টর শ্যামল সরকার আন্ডারে উনি ভর্তি হন। ডক্টর শ্যামল সরকার এসে উনি দেখে সমস্ত পরীক্ষা নিরীক্ষা রিপোর্টগুলো দেখার পরে উনি ডিসাইড করেন যে পেশেন্টের এই যে লিভারে ইনজুরি আছে, লিভারে যে চোটটা পেয়েছেন সেখান থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোয়।